Hey everyone, so আশা করি আপনার সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই ফোর্থ ভিডিও। এরপরে ফিফথ ভিডিও আসবে। সো দেন গিটহাবের সিরিজ আপাতত শেষ। ওকে, সো আগের ভিডিওতে আমরা কি শিখেছি, লাইক কীভাবে নিজের প্রজেক্টে টাইম ট্রাভেল করা যায়, রাইট? কিন্তু আপনি যদি এমন কারোর প্রজেক্টে কাজ করতে চান যাকে আপনি চেনেনই না, ওকে, ধরেন আপনি কোনো ওপেন সোর্স প্রজেক্টে কাজ করছেন, আপনি ওখানে কোনো একটা ফিচারে কন্ট্রিবিউট করতে চান, তাই না? করতেই পারেন, এরকম অনেকেই করছেন। সো তখন কী হবে, তাই না? আবার ধরেন আপনি ফেসবুকে কোনো একটা ভুল ঠিক করতে চান, ওকে, এবং আপনার প্রিয় কোনো অ্যাপে একটা নতুন ফিচার অ্যাড করতে চান, এরকমও তো হইতে পারে, তাই না? সো আপনি কি লাইক সরাসরি তাদের কোড চেঞ্জ করে ফেলবেন? এটাও তো সম্ভব না, তাই না? সো আর আপনার প্রজেক্ট হলে তো অবশ্যই সম্ভব, তাহলে তো আপনি মারা খেলেন, ওকে। সো ঠিক এখানে কিন্তু আসলে গিটহাবের একটা সবথেকে ভদ্র একটা সিস্টেম, খুবই জেন্টাল একটা সিস্টেম আমি যদি বলি, যেটা হচ্ছে পুল রিকোয়েস্ট, ওকে। সো দেখা যাক এই পুল রিকোয়েস্ট কীভাবে কাজ করে, ওকে। সহজভাবে আমি যদি বলি, লাইক আপনার বন্ধু একটা বাড়ি বানাচ্ছে, ওকে, আর আপনি দেখলেন যে তার ড্রয়িং রুমের জানালার ডিজাইনটা একটু অন্যরকম হলে ভালো হতো। আপনি কি লাইক হাতুড়ি দিয়ে এখন তার জানালা কাজ ভেঙে দিবেন? অবশ্যই না, রাইট? সো আপনি আগে কি করবেন? আপনার নিজের বাসায় ওই জানালার একটা নকশা বানাবেন, ওকে, খুব ভালো। তারপর আপনি বন্ধুর কাছে নিয়ে বলবেন, বন্ধু বন্ধু দেখো আমি একটা ডিজাইন করেছি, এটা তোর জানালার জন্য খুব দারুণ হবে, ওকে। লাইক তুই কি একবার দেখে বলবি যে অ্যাম্বুলেন্স যাচ্ছে, ওকে, তুই একবার দেখে বলবি যে এটা আমি তোর বাড়িতে অ্যাড করতে পারবো কি না, লাইক ইনস্টল করে দিব কি না, ওকে। সো গিটহাবে এই প্রসেসটাই হলো কিন্তু পুল রিকোয়েস্ট। সো আপনি আগে কারোর প্রজেক্টের একটা কপি বা ব্রাঞ্চ নেবেন, মাথায় ঢুকান, খুব ইম্পর্ট্যান্ট, ওকে। দেন সেখানে নিজের আইডিয়াটা আপনি অ্যাড করবেন, ওকে। তারপর অরিজিনাল মালিককে আপনি একটা নোটিফিকেশন পাঠাবেন, বস, ওকে, বা ব্রো, আমি আপনার প্রজেক্টে এই ইমপ্রুভমেন্টটা করেছি, আপনি যদি একটু দয়া করে চেক করতেন, ওকে, এবং যদি আপনার ভালো লাগে আপনি আপনার মেইন কাজের সাথে যোগ করে আমাকে ধন্য করতেন, ওকে। সো এইসব আর কি। সো আপনার এই পুল রিকোয়েস্টে সবথেকে বড় সুবিধা হলো আপনার যে এখানে কোয়ালিটি কন্ট্রোলটা খুব ভালোভাবে করা যায়, ওকে। সো বড় বড় কোম্পানি যেমন গুগল বা মাইক্রোসফট কোনো কোড লাইক সরাসরি কিন্তু মেইন সার্ভারে যায় না, ওকে। লাইক জুনিয়ররা কিন্তু কোড লিখে ফার্স্টে পুল রিকোয়েস্টে পাঠায়, ওকে। দেন সিনিয়ররা সেটা চেক করে এবং কমেন্ট দেয়, এই লাইনটা একটু চেঞ্জ করো, অথবা ওয়াও ইমপ্রেসিভ ওয়ার্ক, হ্যাঁ, ও নিজেও ভাবে না এত দারুণ কাজ জুনিয়র করে ফেলবে, ওকে, এইসব আর কি, হ্যান দেন। সো তার মানে পুল রিকোয়েস্ট শুধু কোড পাঠানোর জায়গা না, এটা হলো আপনার শেখার জায়গা। লাইক আপনি যখন কারোর পুল রিকোয়েস্টে কমেন্ট করছেন বা রিভিউ নিচ্ছেন, আপনি আসলে প্রফেশনাল কমিউনিকেশন শিখছেন, ওকে। সো শেখার কোনো শেষ নাই, ওকে। সো কোনো কমান্ড ছাড়াই কিন্তু গিটহাব আপনাকে একটা গ্লোবাল টিমে কাজ করা শিখিয়ে দিচ্ছে, ওকে। সো গিটহাব পুল রিকোয়েস্ট মানেই হলো আপনার সম্মানের সাথে কোলাবোরেশন করা, ওকে। সো আপনি যদি কোনো ওপেন সোর্স কন্ট্রিবিউটর হতে চান, তবে পুল রিকোয়েস্ট হলো আপনার প্রথম ভাষা, এইটা আমি বলতে পারি, ওকে। সো সো নেক্সট ভিডিওতে আমি বলবো কিভাবে গিটহাব প্রোফাইলে আপনার জন্য একটা সুপার পাওয়ার লাইক সুপার পাওয়ার সিভি বা এটা একটা ভালো পোর্টফোলিও হিসেবে কাজ করে। লাইক আপনার কোনো কাগজের সিভির দরকার নেই, ওকে, যদি আপনার লাইক গিটহাব যদি ঠিক থাকে, ওকে। দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।